নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপিটা মেনলি মাটনের উপর হতে চলেছে। আজকের রেসিপির নাম হচ্ছে মেথি মাটন বা মেথি মাংস। উপরে কী কী আছে চলুন দেখি। প্রথমে আছে মাটন সেদ্ধ করা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, মেথি, তারপর আছে আদার পেস্ট, চিনি, পেঁয়াজ কোচানো, কাসুরি মেথি, তেঁতুলের কাঠ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রসুনের পেস্ট, মাটন স্টক এবং আছে ঘি। তারপর প্রথমেই আমরা কিন্তু কড়াতে তেল গরম করে নেব। এই রান্নাটি কিন্তু সরষের তেলের ওপর হবে, তাই প্রথমেই কড়াতে সরষের তেল দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো এবং এটাকে একটু হালকা গরম করে নেবেন। দেখতে পেলেন আমরা হাত দিয়ে একবার চেক করে নিয়েছি যে গরম হয়েছে কিনা এবং এটি গরম হয়ে গেছে। তাই প্রথমেই আমরা ফোড়নের জন্য মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটা, যে গরম মশলা, মেথি, তারপর শুকনো লঙ্কা তেলে দিয়েছি সেটা একটু হালকা করে নেড়ে নিতে হবে, যাতে এটার একটা যে গন্ধ বেরোবে নিজস্ব সেটা যাতে চলে আসে রান্নার মধ্যে, তাহলে কিন্তু রান্নাটা খেতে আরও দুর্দান্ত লাগবে। যখন দেখবেন তেলের মধ্যে যে মশলাটা আমরা গরম করতে দিয়েছি হালকা, তখন যখন দেখবেন যে এটার মধ্যে গন্ধ ছেড়ে আসে, তখন কিন্তু 2 থেকে 3 চামচ মতো রসুনের পেস্ট আর 2 থেকে 3 চামচ মতো আদার পেস্ট দিয়ে দেবেন। দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটা বন্ধুরা এখানে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে একটা গন্ধ আছে সেটা যেন না ওঠে। তাই দেখুন আমরা কিন্তু বারবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমরা অ্যাড করব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যালেন্সের জন্য চিনি আর দেব কোচানো ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। দেওয়ার পর দেখুন ভালোভাবে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে যে আমরা এখন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সেটা ভালোভাবে কিন্তু মশলার সাথে ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি একদম হাফ মাটনের স্টক, যে সেদ্ধ করে যে জলটা হয় সেদ্ধর মধ্যে, সেটাই আমরা এখানে দিয়ে দিলাম একটুখানি, যাতে যে মশলাটা শুকনো শুকনো হয়েছে সেটা যেন না হয়। তাই হালকা পরিমাণ আমরা কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি, জল বলতে মাটনের স্টক। দেওয়ার পর দেখুন ভালোভাবে কিন্তু আবার আমরা নেড়ে নিচ্ছি বন্ধুরা। আর হ্যাঁ, মশলাটা কিন্তু একটু বেশি টাইম ধরেই কষাতে হবে। যতটা ভালো করে আপনারা মশলাটা কষাতে পারবেন, রান্নাটা ঠিক ততটাই কিন্তু ভালো হবে এবং সুস্বাদু খেতে হবে। দেখুন আমরা কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম মাটন, দেখতেই পাচ্ছেন। মাটনটা দেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমরা মাটনের সাথে মিক্স করে নিয়েছি। তারপর আমরা এখানে দিলাম পরিমাণ মতো নুন। দেওয়ার পর নুনের সাথেও মশলাটা এবং যে মাটনটা দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে আমরা এখানে মিক্স আপ করে নেব বন্ধুরা।
দেখুন ভালোভাবে কিন্তু আমরা নেড়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমরা কিন্তু এখানে অ্যাড করছি তেঁতুলের কাত। তেঁতুলের কাতটা কিন্তু এখানে 2 থেকে 3 চামচ মতো তেঁতুলের কাত ইউজ করব। দেখুন দেওয়ার পর ভালোভাবে কিন্তু আবার আমরা নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে। মাটনের রান্নাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন ভালোভাবে কিন্তু আমরা নেড়ে চেড়ে নিচ্ছি জিনিসটা পুরোটা। যত ভালোভাবে আপনারা এটা কষাতে পারবেন খেতে তত স্বাদ হবে। আমার এক্ষুনি মুখ থেকে এবং জিভ থেকে জল চলে আসছে যে এত সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ওপর থেকে আমরা কিন্তু দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর কিন্তু আমরা ভালো করে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। দেখুন ভালোভাবে কিন্তু আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু অ্যাড করে দিচ্ছি মাটনের স্টক। যতটা পরিমাণ আপনারা জল রাখতে চান সবজির মধ্যে মানে মাটনটার মধ্যে ঠিক ততটা পরিমাণে কিন্তু আপনারা এখানে মাটনের স্টক ইউজ করবেন। এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল বা গরম জল ইউজ হবে না। এখানে শুধুমাত্র মাটনের স্টক যেটা আমরা তৈরি করেছি, মানে যেটা মাটনটা সেদ্ধ করার সময় হয় জলটা, সেই জলটাই আমরা কিন্তু এখানে ইউজ করেছি। তারপর 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলেই দেখবেন যখন এরকম একটা কালার চলে এসছে তখন 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের রেডি। এবার হবে এটা ছোক। এটাই হচ্ছে আসল মশলা। দেখুন আমরা কিন্তু একটা প্যানে ঘি নিয়ে নিয়েছি। ঘি এবং মেথি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমরা ভেজে নেব লাল লাল করে। এটাই হচ্ছে রান্নাটার আসল মশলা বা আসল ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন, কারণ এটা দিলে খুবই সুন্দর লাগবে খেতে। দেখতে পাচ্ছেন আমরা মেথি কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছি এবং ফুটতেও শুরু করে গেছে, গরম হয়ে গেছে পুরো ঘিয়ের মধ্যে মেথিটা। খেতে এটা দুর্দান্ত হবে, আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। দেখুন ওপর থেকে কিন্তু আমরা একটু পরিমাণ পেঁয়াজও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব। এটা ছোক দিয়ে দিলে রেডি আমাদের মেথি মাটন বা মেথি মাংস যেটাই বলবেন। দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। কালারটা পেঁয়াজের যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর একটু লাল লাল করে আমরা ভেজে নেব, তাহলেই আমাদের ছোক রেডি। দেখতেই পাচ্ছেন লাল লাল কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমাদের ছোকও রেডি। আবারও আমরা কড়াটা ওভেনের মধ্যে চাপিয়ে এইখানে যে ছোক ঘি পেঁয়াজের আর মেথির যে ছোকটা ছিল সেটা আমরা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আরেকবার ভালোভাবে নেড়েছি। যখন আপনারা ছোকটা দেবেন তখন কিন্তু গ্যাসটা বা ওভেন যেটাতেই করবেন সেটা অন রাখবেন, কিন্তু লো টু হাই মিডিয়ামে গ্যাস বা ওভেনটাকে রাখবেন, তাতে সুবিধা হবে আপনাদেরই। দেখুন দেওয়ার পর কিন্তু আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাই রেডি আমাদের মেথি মাটন বা মেথি মাংস। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আরও চেষ্টা করব আরও নতুনত্ব কিছু ভিডিও আনার, আর আরও কিছু জলদি রান্না আনার। রেডি আমাদের মেথি মাটন বা
মেথি মাংস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।